গতকালকে শেরপুর ৩ আসনে জামায়াত বিএনপির সংঘর্ষে জামাতের নেতা মাওলানা রেজাউল করিম মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে কি এটাই আমাদের লিডার আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ? না, এটা বলার কারণ কি? একজন লিডার, একজন দলনেতা মানে কি? আমরা যখন পড়াশোনা করছি, আমরা যখন ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন যেটা বলতো বাকি শিক্ষার্থীরা ওইটাই মানতো। আর তাদের লিডার কি তাইলে এটা শিখিয়ে দিয়েছে? কারণ লিডারের কলের বাইরে তার কারো কল গ্রহণযোগ্য না। হ্যাঁ, কি করছে দেখেন, ইট দিয়ে মাথা থেতলাই দিচ্ছে, তারপর মাইরে ফেলাইছে। এত নৃশংস মৃত্যু আমি আর দেখি না। একটা জিনিস চিন্তা করেন, এই বিএনপি একটা দল যারা তাদের দলের 200 নেতাকর্মীকে মেরে ফেলাইছে ক্ষমতার লোভে। এরা নাকি দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, এরা মানুষকে শান্তি দিবে। যারা নিজেরা শান্তিতে থাকতে পারে না, যারা নিজেরা ক্ষমতার লোভে নিজেদের নেতাকর্মীরা মেরে ফেলায়, তারা আমাদেরকে আপনি শান্তি দিবে? আমরা যদি একটা কাজের জন্য যাই আর আমরা সত্যটা তুলে ধরি, সেটা যদি তাদের বিপক্ষে যায়, তারা তো আমাদের মারতেও দিতে করবে না, তারা তো আমাদের মারি ফেলাইবে। একটাবার চিন্তাও করবে না, তাদের ক্ষমতার লোভ এত। কি একটা সাধারণ বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের সামনে বসে এরকম হত্যা। এখন আসি বাহিনীর। আচ্ছা, বাহিনীর যে বাইরে ছিলেন, আপনারা কি করছেন? আপনাদের সামনে বসে যদি এরকম হত্যাকাণ্ড চলে শেরপুরের মতো একটা জায়গায়, তাহলে আপনারা টোটালি এই যে 64টা জেলায় আপনারা কেমনে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন বলেন? আপনাদের কাছ থেকে তো আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি না, আশা করবোই বা কেমনে? যেখানে নির্বাচন কমিশনই শুরুতে 2 নম্বরই করছে, যেখানে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যারা ঋণ খেলাপি করবে, এক প্রকার যারা টাকা চুরি, ঋণ খেলাপি শুদ্ধতার গোষ্ঠী কি লাগে? বলে যে ব্যাংক চুরি, দেশের টাকা লুট করছে যারা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, তাদেরকে আপনার মনোনয়ন দিয়েছে বিএনপি, আর সেটা নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করছে। শুধু সেটাই না, বাংলাদেশের সংবিধানে আছে যারা দ্বৈত নাগরিক থাকবে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচন করতেছে। তাইলে বলেন, শুরুতেই কিন্তু পার্সিয়ালিটি চলতেছে, শুরুতেই চাটাচাটি চলতেছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই যে গতকালকে যে ঘটনা ঘটছে, একটা ভালো একটা সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে, ভালো একটা নিউজ চ্যানেল দেখানো হয়েছে, বাংলাদেশে বড় বড় নিউজ চ্যানেলগুলো আছে, বলেন তারা নিউজ করে কি? বাবাকে কাশতে দেখে পানি এগিয়ে দিলেন জাইমা রহমান, তারা এইটা নিউজ করতে পারে। ওইদিকে যে মানুষ মারা হইতেছে তারা সেটা নিউজ করে না। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে এই যে বর্তমানে সংবাদ মিডিয়া, এগুলো একটা দল হ্যান্ডেল করতেছে। ওই ঢাকায় একটা নিউজ দেখলাম, বিএনপি নিয়ে একটা সাংবাদিক একটা নিউজ ছাপাইছে, এর জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যদি হয় দেশের অবস্থা, 17 বছর একটা দল খাইছে, এখন আর একটা দল খাইবে। তারা কি করতে পারছে দেশের জন্য? হ্যাঁ, তারা দেশের জন্য করতে পারছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব তারা করতে পারছে। এছাড়া কিছুই করতে পারে না। এরা মানুষের সম্পত্তি দখল করতে পারছে, মানুষের বাসাবাড়ি দখল করতে পারছে, মানুষের দোকানপাট দখল করতে পারছে, কিন্তু মানুষের সেবা করতে পারে না। এরা মানুষের সেবা করতে পারে না। এরা মানুষের সেবা করবে কেমনে? আপনি চিন্তা করেন, যে মারা গেছে সেও একটা মানুষ, আপনি আমি একটা মানুষ। আপনি আমি যদি ন্যায়ের পক্ষে কথা বলি, তাহলে তো আমাদেরকেও মারি ফেলাইবে, আমাদেরকেও তো মারি ফেলাইবে। এরা নাকি শান্তি প্রতিষ্ঠা করবে। দেখেন, এরা শান্তি প্রতিষ্ঠা করবে। আপনার মাথায় কি এখনো জ্ঞান বুদ্ধি নাই? আপনার কি এখনো বুঝেন না